আসসালামু আলাইকুম, আমি সাইদ সজীব। আশা করি সকলে ভালো আছেন। মোবাইল দিয়ে আমরা কিভাবে প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেইল তৈরি করতে পারবো? তার আগে আমাদের অবশ্যই জানতে হবে থাম্বনেইলের প্রতি আমরা কেন এত বেশি গুরুত্ব দিব? কি এমন জিনিস আছে এই থাম্বনেইলের ভিতরে? আচ্ছা, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখতে যাই তখন আমরা ইউটিউবের হোম পেজে স্ক্রলিং করতে থাকি। হুট করে কোনো একটা ভিডিও থাম্বনেইল আমাদের খুব বেশি ভালো লাগে, অ্যাট্রাকটিভ মনে হয়। আমাদের মনের ভিতরে একটা ইচ্ছা জাগে যে ক্লিক করেই দেখি ভিডিওটায় কী আছে। এই যে আমাদের মনের ভিতরে একটা ইচ্ছা জাগলো ভিডিওটা দেখার জন্য, আমরা ভিডিওতে ক্লিক করলাম, এর পিছনে মেইন বা প্রথম কারণ কোনটা বলুন তো? সেই ভিডিওটার থাম্বনেইল। আর এজন্য আমাদের সকলের উচিত ভিডিওর পাশাপাশি থাম্বনেইলের উপরেও অনেক বেশি নজর দেওয়া। এখন আপনারা আমার রিসেন্ট ভিডিও থাম্বনেইলগুলোতে খেয়াল করে দেখতে পারবেন আমি থাম্বনেইলের বেশ কিছু জায়গায় বিভিন্ন ধরনের ইফেক্ট, এলিমেন্ট বা শেপ ব্যবহার করছি। এটি যে শুধুমাত্র সেই থাম্বনেইলটাকে সৌন্দর্য বৃদ্ধি বা কোয়ালিটিফুল করার জন্য তা কিন্তু নয়, সেই থাম্বনেইলের একটা বিশেষ জায়গাকে হাইলাইট করার জন্য। একটা থাম্বনেইল তো অনেক বড় সাইজের হয়ে থাকে। আমি চাচ্ছি এই বড় সাইজের থাম্বনেইলের ভিতরে একটা বিশেষ অংশ আপনাদের চোখের সামনে বেশি হাইলাইট করতে। এখন দেখবেন আপনারা আমার থাম্বনেইলের সেই বিশেষ অংশগুলোর আশেপাশে এই ইফেক্ট, এলিমেন্ট বা শেপগুলো আমি ব্যবহার করছি। এর কারণে আপনাদের চোখের সামনে সেই জিনিসটা আগে পড়ছে অ্যান্ড দেন আপনারা সেই থাম্বনেইলটা ওভারঅল অবজার্ভ করছেন। এই জিনিসগুলো আপনারা থাম্বনেইলে কীভাবে ব্যবহার করতে পারবেন সেগুলোও দেখানোর চেষ্টা করব। ওভারঅল থাম্বনেইল নিয়ে খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ সাব দিস চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন। আপনারা এখন স্ক্রিনের সামনে যে থাম্বনেইলটি দেখতে পাচ্ছেন, এই থাম্বনেইলটি আমি PixelLab অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মোবাইল দিয়ে তৈরি করেছি। PixelLab অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া আপনারা প্লে স্টোরে PixelLab লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। থাম্বনেইলটিতে প্রথমেই দেখা যাচ্ছে এখানে আমি ভিন্নধর্মী ফন্ট ব্যবহার করেছি বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে। তাছাড়া বেশ কিছু ইলাস্ট্রেশন বা শেপ ইফেক্ট ব্যবহার করেছি এবং ব্যাকগ্রাউন্ডেও বেশ কিছু কাজ করা হয়েছে। থাম্বনেইল তৈরি করার জন্য এই ধরনের ফন্ট বা শেপ ইফেক্ট ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। সেই ডাউনলোড লিঙ্কটির মাধ্যমে আমি থাম্বনেইল তৈরি করার জন্য যে ধরনের শেপ ইফেক্ট এবং ইলাস্ট্রেশনগুলো ব্যবহার করে থাকি, তাছাড়া বিভিন্ন ধরনের বাংলা এবং ইংলিশ ফন্ট এবং থাম্বনেইল তৈরি করার জন্য সিম্পল 3টি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন। মূলত একটি ডাউনলোড লিঙ্কের মাধ্যমে আপনি এই সকল কিছু ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনার ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন। থাম্বনেইলে আমি যে ছবিটি ব্যবহার করেছি এই ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা হয়েছে। মোবাইল দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের সবথেকে সহজ পদ্ধতি হলো ওয়েব ব্রাউজিং ব্যবহার করা। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরও একটি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, remove.bg নামের। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে অল্প সময়ের ভেতরে রিমুভ করতে পারবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপলোড ইমেজ বলে একটি অপশন পাবেন, এখানে টাচ করবেন। এরপরে আপনার কাঙ্ক্ষিত পিকচারটি সিলেক্ট করবেন এবং কিছু সময় অপেক্ষা করবেন, যেটি 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে এবং এখান থেকে যদি আপনি ডাউনলোড অপশনে টাচ করেন তাহলে সেই ছবিটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা চলে আসবো থাম্বনেইল তৈরির মূল প্রসেসিংয়ে। প্রথমে আমি PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তার আগে বলে নিতে হচ্ছে আমি স্ক্রিনে যে জায়গায় টাচ করব সেই সকল জায়গায় টাচ আইকন দেখতে পারবেন, ঠিক এমন বৃত্তকার। এই টাচ আইকনটি দেখে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় টাচ করে কী কাজ করছি। প্রথমে এখানে ডিফল্টভাবে থাকা নিউ টেক্সট এই লেয়ারটি রিমুভ করে দেব। এজন্য লেয়ারের উপরে টাচ করে কর্নারে থাকা ডিলিটে টাচ করে দিব এবং ওকে করে দিব। এরপরে রাইট সাইডে কর্নারে থাকা 3 ডট মেনুতে টাচ করব এবং ইমেজ সাইজ বলে একটা অপশন পাবো, এখানে টাচ করব। এখানে আমরা থাম্বনেইল তৈরি করার জন্য রেজোলিউশন সিলেক্ট করব 1920x1080p, 1920 ইন্টু হাইট দিয়ে দিব 1080। এবার ওকে করে দিব। এবার এখানে থাকা ব্যাকগ্রাউন্ডটিকে আমরা সরিয়ে ফেলবো এবং ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নিব। এজন্য আমরা একদম নিচে চলে আসবো রাইট সাইডে। আসার পরে কর্নারে থাকা যে 4 কোণা ঘর দেখতে পাচ্ছেন 2টা, এখানে টাচ করব। এখানে টাচ করার পরে কালার বলে একটা অপশন পাবেন, এখানে টাচ করব এবং ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে দিব। এবার টিক মার্কে টাচ করে দিব। এবার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ডাউনলোড লিঙ্কের মাধ্যমে যে সকল জিনিস আপনাদেরকে ডাউনলোড করতে বললাম সেখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করব। এজন্য আমি প্লাস অপশনে টাচ করব এবং এখান থেকে ফ্রম গ্যালারি। এবার গ্যালারি থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব। আপনি থাম্বনেইল তৈরি করার জন্য আপনার মনের মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। এরপরে এখান থেকে টিক মার্কে টাচ করে দিব এবং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের স্ক্রিনের ফুল এরিয়া জুড়ে নেই। তো সেক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে বড় করে দিব। এখন আমি আমার যে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি ওয়েবসাইটের মাধ্যমে রিমুভ করেছি সেই ছবিটি এই জায়গায় নিয়ে আসবো। এজন্য প্লাস অপশনে টাচ করব এবং এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমি আমার সেই ছবিটিকে সিলেক্ট করে দিব এবং টিক মার্কে টাচ করে দিব। এবার এই ছবিটিকে আমি একটু বড় করে দিব। এবার এখানে আমি লিখব। লেখার জন্য রাইট সাইডে কর্নারে থাকা এ অপশনে টাচ করে দিব এবং এখান থেকে প্লাস অপশনে টাচ করব। এখানে দেখতে পাচ্ছেন লেখার জন্য ছোট্ট একটা লেয়ার চলে এসেছে। এই লেয়ারের উপরে আমি ডবল ট্যাপ করব। এবার এখানে টাচ করে আমি যেটা লিখতে চাই সেটা লিখে দিব। লেখা শেষ হলে ডান অপশনে টাচ করে দিব এবং এখান থেকে ওকে করে দিব। এবার এই লেখাটির ফন্টটা আমরা চেঞ্জ করব। এজন্য নিচে চলে আসব এবং ফন্ট বলে একটা অপশন দেখতে পারবো, এখানে টাচ করব এবং এখান থেকে চলে যাব মাই ফন্টে। এবার আমি আমার মনের মতো ফন্ট সিলেক্ট করে নিব। এজন্য প্লাস অপশনে টাচ করব
এবং আমি আমার ফাইল ম্যানেজারের ভিতরে যেখানে ফন্ট রেখেছি সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিব। এবার এখানে অ্যাড অপশনে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন আমার ফন্টগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি ব্রাশ কিং এই ফন্টটি সিলেক্ট করে দিব এবং ওকে করে দিব। এখানে দেখা যাচ্ছে আমাদের ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফন্টটি বড় করার জন্য নিচে থাকা এই ডটে টাচ করে বড় করে দিব। এখানে দেখা যাচ্ছে ফন্টের ওয়ার্ডগুলো খুবই কাছাকাছি আছে। এজন্য এখানে সোয়াইপ করে আমরা একটু নিচে আসবো এবং স্পেসিং বলে একটা অপশন পাবো, এখানে টাচ করব। তো এখান থেকে আমরা এই সংখ্যাটাকে একটু বাড়িয়ে দিব এবং লেখাটিকে আমরা একটু পজিশন মতো জায়গায় বসিয়ে এখান থেকে টিক মার্কে টাচ করে দিব। তো আমাদের একটি লেখা শেষ। এবার আমরা বাংলা লিখব। এজন্য আমরা খালি জায়গায় একবার টাচ করব এবং এই অপশনে টাচ করে এখান থেকে প্লাস অপশন বা টেক্সটে টাচ করে দিব। দেখা যাচ্ছে আমাদের নতুন একটি লেয়ার চলে এসেছে। তো এই লেয়ারের উপরে আমরা ডবল ট্যাপ করব এবং এখানে ট্যাপ করে আমরা আমাদের কিবোর্ডের মাধ্যমে বাংলা লিখে দিব। বাংলা লেখা কমপ্লিট হলে ওকে করে দিব এবং একইভাবে আমরা ফন্ট চেঞ্জ করে দিব। এখান থেকে মাই ফন্ট এবং আমি আমার বাংলা ফন্টটি সিলেক্ট করব। তারপরে ওকে করে দিব। এবার ফন্টটিকে আমরা বড় করে দিব এবং এখানে আরও একটি বাংলা লিখব। এজন্য নিউ টেক্সট নিব, এখান থেকে আমাদের বাংলা লেখাটি লিখে দিব এবং এখান থেকে একইভাবে আমরা ফন্টটি চেঞ্জ করে দিব এবং লেখাটিকে বড় করে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন 3টি লেখার কালার এক হয়ে গেছে। এখান থেকে আমরা যে কোনো একটি লেখার কালারকে আলাদা করে দিব। প্রশ্ন আসতে পারে কোন লেখার কালারটিকে আমরা আলাদা করব। আপনার থাম্বনেলটির মূল টপিকটা আপনাকে বুঝতে হবে। কোন লেখাটিকে ঘিরে আপনার থাম্বনেলটি তৈরি করা হচ্ছে। এই থাম্বনেলটির মূল টপিকটা হলো থাম্বনেলকে ঘিরে। এই ক্ষেত্রে যদি আমরা থাম্বনেল লেখার কালারটিকে আলাদা করে দিতে পারি তাহলে এই জিনিসটি মানুষের চোখে আগে পড়বে। লেখার কালারটি আলাদা করার জন্য আমরা সেই লেখার উপরে টাচ করব এবং এখান থেকে এ চিহ্নর উপরে টাচ করবেন এবং একটু নিচে চলে আসবেন। কালার বলে একটা অপশন পাবেন, এখানে টাচ করবেন এবং এখান থেকে আপনি লেখার বিভিন্ন রকম কালার চেঞ্জ করতে পারবেন। প্লাস অপশনে টাচ করে আপনার মনের মতো কালার দিতে পারবেন এবং এখানে কাস্টমাইজ কিছু কালারের অপশনও দেওয়া আছে। এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে দেব। এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালারও সিলেক্ট করতে পারেন। এখানে আপনি বেশ কিছু ইফেক্ট পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনার টেক্সটকে আরও সৌন্দর্যপূর্ণ করে তুলবে। তা আপনি ব্যবহার করতে পারেন আপনার মনের মতো কালার। আমি মূলত এই কালারটিকেই সিলেক্ট করে দিব এবং টিক মার্কে টাচ করে দিব। এখন আমাদের এই থাম্বনেলের ভিতরে বেশ কিছু ইমপ্রুভমেন্ট দরকার। এখান থেকে আমরা প্রথমে লেফট সাইডটিকে একটু ডার্ক করে দিব। এজন্য প্লাস অপশনে টাচ করব এবং ফ্রম গ্যালারিতে চলে যাব। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে যে ডাউনলোড করার কথা বলেছিলাম সেই লিঙ্কে যদি আপনারা যান তাহলে শেপ ইফেক্ট বলে একটা ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারে ঢুকলে আপনারা এই ধরনের শেপ বা ইফেক্ট পেয়ে যাবেন। এখান থেকে আমরা এই ইফেক্টটিকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলে কিন্তু এক সাইড খুব বেশি ডার্ক হয়ে গেছে। এই ডার্কটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কাস্টমাইজ করে। এজন্য জাস্ট আপনি ডার্ক লেয়ারের উপর টাচ করবেন, এটিকে আপনি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এবং রাইট সাইডে যদি টুলসে চলে আসেন এবং এখানে যদি টাচ করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি একটু নিচে আসলে কালার অপশন থেকে এটির কালারও চেঞ্জ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার কিন্তু চলে আসছে। তো আমি কালার চেঞ্জ করবো না, আমি মূলত ডার্কই রাখবো একটা সাইডকে। এবার দেখা যাচ্ছে আমি ডার্ক করলাম ঠিক আছে, কিন্তু ডার্ক করার সাথে সাথে আমাদের লেখাটিও ডার্ক হয়ে গেছে। আমরা লেখাটিকে ডার্ক রাখতে চাচ্ছি না, লেখাটি উজ্জ্বল থাকবে। এটি ঠিক করার জন্য আমরা এই লেয়ার অপশনে টাচ করব এবং এখান থেকে আমাদের ডার্কের ইফেক্টটা দেখা যাচ্ছে সর্বপ্রথম আছে। এটাকে আমরা লেখার নিচে দিয়ে দিব। এজন্য যে ডট ডট অপশনগুলো আছে এখানে টাচ করে ধরবো, ধরে নিচে চলে আসবো, লেখার নিচে দিয়ে দিব। এবার দেখা যাচ্ছে আমাদের লেফট সাইডে ডার্ক হয়ে গেছে বাট আমাদের ফন্টগুলো উজ্জ্বল আছে। ঠিক একইভাবে আমি বেশ কিছু আরও ইফেক্ট এখানে অ্যাড করব। প্লাস অপশনে টাচ করব এবং গ্যালারি অপশনে চলে যাব। এখানে আমাদের শেপ ইফেক্ট ফোল্ডারে চলে আসব এবং ব্যাকগ্রাউন্ডটিকে আরও একটু চেঞ্জ করার জন্য আমরা এই ইফেক্টটি সিলেক্ট করে দিব। এবার টিকমার্কে টাচ করে দিব। এটির কালারকে আমরা একটু পরিবর্তন করতে চাই, এজন্য কালার অপশনে টাচ করব এবং এনেবল করে দিব। এবার গ্রেডিয়েন্ট অপশনে চলে আসব। এখান থেকে সোয়াইপ করে একটু লাস্টে চলে যাব এবং এই কালারটি সিলেক্ট করে দেব। তারপরে টিকমার্কে টাচ করব এবং এই লেয়ারটিকে অবশ্যই আমরা লেখার নিচে পাঠিয়ে দেব। এজন্য লেয়ার অপশনে টাচ করব এবং এটাকে ধরে আমরা নিচে পাঠিয়ে দিব, লেখার নিচে। তার আগে আর একটু বিষয় বলতে হচ্ছে, আপনার এখানে যে লেয়ারটির কাজ শেষ হয়ে যাবে, ধরুন লেখা বা বিভিন্ন ধরনের ইফেক্ট, সেই লেয়ারটিকে আপনি লক করে দেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এক্ষেত্রে আমাদের লেখার কাজগুলো যেহেতু শেষ, সেক্ষেত্রে আমরা লেখাগুলোকে লক করে দিব এবং এখানে থাকা ডার্ক ইফেক্টটিকেও লক করে দিব এবং আমার ছবিটিকেও লক করে দিব। এখন আমি যে লেয়ারটি নিয়ে কাজ করব শুধুমাত্র সেই লেয়ারটিকে আনলক করে রাখবো। এবার আমরা এটিকে একটু ছোট করে দিব। রোটেট করার জন্য এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে ধরে রোটেট করতে পারবেন। এটাকে আমরা ঠিক এইভাবে রোটেট করাবো এবং একটু বাঁকা করে দিব এবং এখান থেকে লম্বা করে দিব। এই শেপটিকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে বিভিন্ন ধরনের ডট দেখতে পারবেন, সেগুলোকে ধরে আপনি ছোট বড় করে নিতে পারবেন। আপনার মনের মতো সাইজে আপনি তৈরি করে নিতে পারবেন। তো এই লেয়ারটির কাজ যেহেতু শেষ, তাহলে এই লেয়ারটিকে আমরা এখান থেকে জাস্ট লক করে দিব। এবার এখানে আমরা বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন বা শেপ ইফেক্ট অ্যাড করব। প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। এবার আমরা চলে আসবো শেপ ইফেক্ট ফোল্ডারে।
এখানে আমার মনের মতো বেশ কিছু শেপ ইফেক্ট আমাদের থাম্বনেইলে অ্যাড করে দেব। এই শেপটি দেখা যাচ্ছে অনেক বড়, এটিকে আমরা একটু ছোট করে দেব এবং আমাদের থাম্বনেইলের লেফট সাইডে কর্নারে এটিকে ব্যবহার করব এবং এটিকে আমরা কপি করব। এখান থেকে কপি করার পরে রোটেট করে দেব এবং রাইট সাইডে নিচে কর্নারে বসিয়ে দিব। এখন দেখা যাচ্ছে থাম্বনেইলে একটা অন্যরকম লুক চলে এসেছে। এখানে আমি আরও বেশ কিছু শেপ ইফেক্ট অ্যাড করে দেব, একইভাবে প্লাস অপশন এবং ফ্রম গ্যালারি। আমি আবারও বলছি, এই শেপ ইফেক্টগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা একটি ডাউনলোড লিঙ্কের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে আমি আরও একটি ইফেক্ট অ্যাড করে দিলাম, এটিকে আমরা এখানে রাখবো। এই ধরনের ইলাস্ট্রেশনগুলো ব্যবহার করে কিন্তু আপনার থাম্বনেইলে একটা অন্যরকম লুক ক্রিয়েট করতে পারেন, যেটি দেখতে আরও বেশি সুন্দর মনে হবে। এগুলো মূলত আপনি যে জিনিসগুলোকে হাইলাইট করতে যাচ্ছেন সেই জিনিসগুলোর আশেপাশে ব্যবহার করলে মানুষের চোখে সেই জিনিসগুলো আগে ধরবে। লেখাও কিছু পরিবর্তন করা যেতে পারে শেপগুলো ব্যবহার করে। ফন্টে একটু চেঞ্জ করার জন্য একটা শেপ সিলেক্ট করলাম, এটিকে আমি ছোট করে দিব এবং ফন্টের একটা কর্নারে বসিয়ে দিব। থাম্বনেইলে যদি একটু জুম করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে প্লাস অপশন পাবেন, এখানে টাচ করে দিবেন এবং দুটি আঙুল একসাথে ধরে জুম করতে পারবেন। এবং আবারও এখানে যদি আপনি প্লাস অপশনে টাচ করেন তাহলে এখান থেকে জুম করে আপনি কাজ করতে পারবেন। এই জিনিসগুলো ব্যবহার করা আসলে খুবই সিম্পল কাজ। আপনি যা ডাউনলোড লিঙ্ক থেকে সেগুলোকে ডাউনলোড করে নেবেন এবং আপনার মনের মতো আপনার থাম্বনেইলে যে কোনো জায়গায় ব্যবহার করবেন। এখন দেখতে পাচ্ছেন এই সকল শেপ বা ইলাস্ট্রেশনগুলো ব্যবহার করার মাধ্যমে থাম্বনেইলের ভিতরে কিন্তু একটা অন্যরকম লুক ক্রিয়েট হয়েছে। এবার যদি আরও একটু ইমপ্রুভ করতে চাই তাহলে আমাদের ছবিটিতে স্ট্রোক ব্যবহার করতে পারি। এজন্য আমরা আগে লেয়ার অপশনে টাচ করব। এখান থেকে আমরা দেখে নেব আমাদের ছবিটি আনলক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি লক করা আছে, এটিকে আনলক করে দিব এবং আমাদের ছবিটির উপরে টাচ করব। তারপর নিচে আসলে আমরা স্ট্রোক বলে একটা অপশন পাবো, এখান থেকে ইনেবল করে দিব এবং আমাদের ছবিটি স্ট্রোকটিকে আমরা 5 বা 4 এর ভিতরে রেখে দিব এবং টিক মার্কে টাচ করব। এভাবে যদি আপনি আস্তে আস্তে আরও বেশ কিছু ইফেক্ট ব্যবহার করেন তাহলে আপনার থাম্বনেইলটি দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। আপনার থাম্বনেইলে কোনো একটা জায়গাকে যদি হাইলাইট করতে চান তাহলে এই ইফেক্টটা ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কর্নারে হালকা সাদা মতো একটা ইফেক্ট আছে, এটিকে ব্যবহার করতে পারেন। এটির উপরে টাচ করব, দেন টিক মার্কে টাচ করে দেব। দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা বিশেষ জায়গাকে একটু বেশি সাদা করে দিচ্ছে। সো এটি ব্যবহার করা যেতে পারে আমাদের ছবির উপরে। এটি আগের অবস্থা এবং এটি ব্যবহার করার পরের অবস্থা। এই ধরনের ইফেক্টের কালারও আপনি চেঞ্জ করতে পারেন। জাস্ট এখান থেকে কালার অপশনে চলে আসবেন এবং এনেবল করে দিয়ে কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনার মনের মতো যে কোনো কালার সিলেক্ট করে এই ইফেক্টটার কালার কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। এবার থাম্বনেইলটিকে সেভ করার জন্য জাস্ট আমরা সেভ অপশনে টাচ করে দিব এবং সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করব। ফাইল ফরম্যাট জেপিজি বা পিএনজি সিলেক্ট করব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন থাম্বনেইলটি আমাদের মোবাইলে সেভ হয়ে গেছে। মূলত এভাবে আপনি মোবাইল দিয়ে খুব সহজেই প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেইল তৈরি করতে পারেন। অনেকে দেখা যায় ভিডিওর কোয়ালিটি খুব ভালো কিন্তু থাম্বনেইলের কোয়ালিটি একদমই ভালো না। এতে করে দেখবেন সেই সকল ভিডিওতে কিন্তু খুব একটা বেশি ভিউজও আসে না। আর এই জন্য আমাদের সকলের উচিত ভিডিওর পাশাপাশি থাম্বনেইলের কোয়ালিটিও বৃদ্ধি করা। এতে করে আমাদের ভিডিওতে বেশি ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে। এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে জয়েন করতে পারেন। পেয়ে যাবেন আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো, চাইলে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।